আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতুহিস সুফাহা ওয়ালা তুতুস সাফাহা আমওয়ালাকুম আল্লাযী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকহুম ফিহা ওয়াসকুরহুম ওয়া কুলু লাহুম কওলান মারুফা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال عن ابن مسعود رضي الله عنه قال نبي رسول الله صلى الله عليه وسلم مرآت عورات فإذا خرجت استشرفها الشيطان। আমি আপনাদের সামনে সূরা রাদের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর করেছি সূরা নিসার 5 অথবা 6। আর আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, রিসার্চ করছি, সেটা হচ্ছে তিরমিজি শরীফের 1173। আমি এই দুটো আয়াত এবং এই হাদিসের বেসিসে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি এর আগে যেটা বলতেছিলাম, যেখানে শেষ করেছিলাম, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে। সেখানে হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি জিজ্ঞেস করলেন যে স্ত্রীর কী হক আছে স্বামীর উপর, অর্থাৎ স্বামী কী হক আদায় করবে স্ত্রীদের উপর, এটা নিয়ে আসবে। ওটা আমি গত আগের লেকচারেই করছিলাম। আমি যেহেতু ওখান থেকে শুরু করব, আমি সেটা আবারও বলতেছি আর কি। সেখানে 5টা জিনিস স্ত্রীর হক স্বামীর উপরে। এক হচ্ছে যে স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে। অর্থাৎ স্বামী যেই মানের খাবে, জয়বার খাবে, স্ত্রীকে তয়বার সেই মানেরই খাবার দিতে হবে। অর্থাৎ এখানে করা যাবে না যে আমি 3 বার খাবো, আমার অর্থ নাই, তুমি 2 বার খাওয়া, বা আমি এখন গোস্ত ভাত খাবো, গোস্ত শেষ হয়ে গেল, তুমি ডাল ভাত খাবা, এরকমটি না। তো যেই মানের খাবেন সেই মানের খাওয়াতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে যেই মানের কাপড় আপনি পরবেন, স্ত্রীকেও সেই মানের কাপড় পরাতে হবে। অর্থাৎ এমনটি নয় যে সে বাসায় থাকে, তোমার এত কি দরকার আর কি, একটা ছেঁড়া মেড়া একটা নর্মাল কাপড় পরে থাকুক। আপনি যখন চাইবেন দিবেন, তখন আপনাকে সে মানেরই দিতে হবে আর কি। তারপরে সে যদি, এখন কথা হলো যে আমাকে এক্স্যাক্টলি সেই মানেরই দিতে হবে, আপনাকে দিতে হবে। এখন স্ত্রী যদি মনে করে যে না, এত দরকার নাই, আমাকে এটা দিলেই হবে, আপনি দিতে পারেন। স্ত্রী যদি মনে করে যে না, আমার এটা একটা ভালো লাগতেছে, আপনার মানের চাইতে ভালো, আপনি দিতে পারবেন। মানে অ্যাটলিস্ট যে
আপনাকে চাইতে হবে যে আপনি সেই মানের কাপড় তাকে দেবেন আর কি। থার্ডলি হচ্ছে যে আপনি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবেন না। এটা স্ত্রীর অধিকার যে সে আপনার কাছ থেকে অশ্লীল গালিগালাজ আশা করে না, তার অধিকারও না, আপনি করতে পারবেন না। ইভেন আপনি তাকে পরিত্যাগ করতে পারেন ফর্মুলা অনুযায়ী। আমি আগে ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলা অনুযায়ী না ম্যাচিং করলে আপনি পরিত্যাগ করতে পারবেন, কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবেন না। অশ্লীল ভাষায় গালিগালাজ সাধারণত তার বাপ মাকে টেনে করা হয়। আপনার যেমন বাপ মা, তার বাপ মাও কিন্তু তার মতোই ভ্যালু। তো এখানে আপনি একটু হিসাব করে দেখবেন যে যেখানে এতিমের কথা এসেছে সেখানে নেশা, ওই আপনার স্ত্রীলোকের কথা আসছে। নেশা শুরুটাই প্রথম আয়াত থেকেই কীভাবে মানুষ সৃষ্টি করা হয়েছে, তারপর থেকেই অল্টারনেটিভলি একটা আয়াত হচ্ছে আপনার নেশা, আর একটা আয়াত হচ্ছে আপনার ইয়াতিম, এবং কোনো কোনো আয়াত সরাসরি দুজনের জন্য প্রযোজ্য করা হয়েছে। এখন আপনারা বলতেই পারেন যে কেন একটা স্ত্রীকে এরকম এতিমের সাথে তুলনা করা হয়েছে, বা এতিমের সিমিলার আয়াত আপনি যদি হাদিসে পড়েন দেখবে যে একই হাদিস মনে হচ্ছে যে নেশার জন্য স্ত্রীলোকের জন্য বর্ণনা করা হচ্ছে, ওই একই হাদিস আবার এতিমের জন্য বর্ণনা করা হচ্ছে। তো এটা কেন? আসলে যখন বিয়ে হয় একটা মেয়ের, তখন এটা আপনার অধীনে চলে আসে, এটা ডাইরেক্টলি আর বাবা মার অধীনে থাকে না। আপনার স্ত্রীটা তখন তার বাবা মার অধীনে। আমরা ইয়াতিম কাকে বলি? যার বাবা মা থাকে না। এখন যেহেতু অধীনে আপনার চলে আসছে, আমি পরে আয়াতে বলবো যে এই স্ত্রীর প্রতি আপনি ভালো আচরণ করবেন, ভালো ওয়ার্ড ইউজ করবেন আপনি দয়ার সাথে। কী জন্য দয়া? এক হয়েছে যে এই স্ত্রীকে আপনার অধীনে আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ এটা আপনার অধীনে দিয়ে দিয়েছেন। সে আপনার কথা শুনতে বাধ্য, আপনি তাকে কথা শোনাতে বাধ্য, তার দায়িত্ব আপনার। একটা সন্তানকে আপনি যেমন লালন পালন করেন, কথা আদর করে লালন পালন করেন না? এই ছেলেকে কেউ যদি একটা চড় দেয় বাইরে, আপনার রাগ উঠে যায় না? তো কেন? এটা কি এই জন্য যে আপনার ছেলে চড়টা সহ্য করতে পারতেছে না এই জন্য? না, আপনি তাকে লালন পালন করছেন, এটা আপনার ছেলে, আপনার ঘরে থাকে, আপনার সাথে একটা তার হৃদ্যতা চলে আসে। আপনি চিন্তা করুন, আপনার যে সন্তানটা আছে, এই সন্তানটা ধরেন যে হাসপাতাল থেকে কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে আপনার ঘরে চলে আসছে, আপনি জানেন না, আপনি জানেন যে এটা আপনারই ছেলে। এই ছেলেটা যখন আপনি বড় করেন, আপনার কি মনে হয় যে পিতামাতা হিসেবে যে তার যে স্নেহপ্রাপ্য যে কথাবার্তা, যে শাসন, সেটা কি ডিফারেন্ট হয় না ওই আগের মতো হয়? রিয়াল ছেলের মতো হয়, রিয়ালটাই হয়। তার মানে এখানে যে আপনার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে কি বাবা মা থেকে হয়েছে, না কি থেকে আপনার সাথে পিতামাতার এই গভীর সম্পর্ক কিভাবে সৃষ্টি হলো? আপনি যেহেতু বলতেছেন এক্সচেঞ্জ হয়ে ওই ছেলেটাও যদি আপনার ঘরে আসে, তাহলে বলছেন আপনি একইভাবে সহমর্মিতা দেখাবেন, একই পরিমাণ কাইন্ডনেস দেখাবেন, তাই না? একই পরিমাণ লালন পালন করবেন, তাকে কষ্ট দেবে না। তার মানে আপনি পিতা হিসেবে যে করছেন, তাই কি? তাই না। এখানে যেই জিনিসটা হচ্ছে, আপনি এই যে একটা মানুষকে লালন পালন করতেছেন, এই লালন পালন
তার যে কাইন্ড যে শিশু যখন ছিল অবলা ছেলে, যাকে আমরা বলি ইনোসেন্ট, তাকে আপনি মানুষ করতেছেন, এই থেকে যে তার সাথে আপনার রিলেশনশিপ তৈরি হয়, সেই থেকেই আসলে আপনার তার প্রতি দয়া আছে। আপনার স্ত্রীও কিন্তু আপনি কি করতেছেন, লালন পালন করতেছেন, তাই না? নিয়ে আসার পর থেকে আপনি খাওয়াচ্ছেন, আপনি সব কিছু করতেছেন। এই যে সময়ের সাথে সাথে আপনি লালন পালন করতেছেন, এই সময়ের সাথে সাথে আপনার সাথে সম্পর্কটা তৈরি হয়। এই সময়ের সাথে সাথে আপনাদের সাথে প্রেম ভালোবাসা তৈরি হয়। এই সন্তান, এই স্ত্রী আপনি ছোট অবস্থায় লালন পালন করবেন, তাই না? কিন্তু আপনি আইন দিয়ে তাকে নিয়ে এসেছেন, আপনি আইন দিয়ে আপনার ঘরে নিয়ে এসেছেন। আপনাকে সেইভাবে যে গাইডলাইন আমি এর আগে বলছি, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে ফলো করে তাকে সহমর্মিতা দেখাতে হবে, তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে হবে। আমি বলতেছি এটা অনুগ্রহ, এটা হচ্ছে আপনার কোরআনের শব্দিক অর্থ আর কি। হ্যাঁ, অনুগ্রহবশত আপনাকে ভালো কথা বলতে, এমনটি নয় যে অনুগ্রহ অনেক সময় করি সমান সমানে যাকে অনুগ্রহ করলাম, হ্যাঁ, এমনটি নয়। তো আমি বললাম কি করলাম যে গালিগালাজ অশ্লীল ভাষায় করা যাবে না, এটা হচ্ছে 3 নম্বর অধিকার, তাই না? 4 নম্বর অধিকার হচ্ছে যে প্রয়োজন মতো যদি শাসন করা লাগে তবে মুখের উপর মারবেন। মুখের উপর মারা যাবে না, এটা কখনোই না। 5 নম্বর হচ্ছে যে আপনি গৃহ ছাড়া কোথাও সম্পর্ক ত্যাগ করতে পারবেন না। স্ত্রীকে যে বাইরে গেলেন, এই যা এখন তোমাকে ছেড়ে দিলাম, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম কথাবার্তা বাইরে বলতে পারবেন না। সম্পর্ক যদি ত্যাগ করতে হয় আপনাকে গৃহ থেকেই ত্যাগ করতে হবে, বা অর্থাৎ বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারবেন না, এই যাও চলে যাও তোমাকে ছেড়ে দিলাম আজকে, তারা করে দিলাম আর কি, এরকম কি করা যাবে না স্ত্রীলোক। কারণ আপনি একজনের সাথে নিজের দায়িত্বে নিয়েছেন তার পিতার গৃহ থেকে, আপনাকে যদি ত্যাগ করতে হয় তাহলে পিতার গৃহে আপনাকে ফিরে দিতে হবে আর কি, নিজের বাসা থেকেই। এর আগে তো বলেছি আর কি কীভাবে কী করতে হবে, মানে ত্যাগ করলে সেই অনুযায়ী আপনাকে বাসায় পৌঁছে দিতে হবে আর কি, সেভাবে আনুষ্ঠানিকতা করে আপনি বাইরে গিয়ে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারবেন না। এই তো হলো 5টা স্ত্রীর অধিকার। এখন এই অধিকার কি এটাই? আরও কিছু কিছু দালিলিক অধিকার আছে, স্ট্রং অধিকার আছে, যেখানে আপনার কষ্ট লাগবে, খুব বড় অধিকার। সেই অধিকার হচ্ছে যে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার বহু কষ্টে অর্জিত সম্পদ, দামি সম্পদ তার উত্তরাধিকার হয়ে যাবে যদি মারা যান। তো তার মানে বুঝতে পারতেছেন যে এই যে বিয়েটার সম্পর্কটা কত গভীর, যে এই একটা আপনি একদিনের চুক্তিতে আপনার পুরো সম্পদের অধিকার কিন্তু হয়ে যাচ্ছে, সে একদিনের চুক্তিতে। তো তার মানে সেই যখন এত সম্পদের অধিকার হয়েছে, আপনাকে এভাবেই চিন্তা করতে হবে যে আমাদের এই সম্পর্কটা কীরকম। আমাদের এই সম্পর্কটা এরকম না যে হ্যাঁ আজকে সম্পর্ক হলো, কালকে যাও চলে যাও, অর্থাৎ তার সাথে সদ্ব্যবহার করতে হবে। এই অধিকার যে উত্তরাধিকার হয়ে গেল আপনার সম্পদের, এটা কি এই দুনিয়াতেই? পরকালে কি আছে? পরকালে কিন্তু এই উত্তরাধিকার হিসেবে থাকবে। কিভাবে থাকবে? সূরা রাদের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে,
জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। বলছে জান্নাতুন আদনিন ইয়াদখুলুনাহা, যে এই পারপেচুয়াল যে জান্নাত, এখানে আদনি শব্দটা আমি পরে বলবো আর কি, আদনি ইয়াদখুলুনাহা ওমান সালাহা মিন আবাইহিম। বাংলায় যেটা ট্রান্সলেশন করছে ওমান সালাহা, সেটা হচ্ছে যে মানে কাছাকাছি আমল বিশিষ্ট, মানে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার কাছাকাছি আমল বিশিষ্ট অর্থটা হচ্ছে ওমান সালাহা মিন আবাইহিম, পিতামাতা, প্যারেন্টস, বাপ দাদা, ও আজওয়াজিহিম, আপনার স্ত্রী, স্পাউস, বা যুররিয়াতিহিম, আপনার সন্তান সন্ততি, কে কী করতে পারবেন, আপনি নিতে পারবেন। এখানে যেটা বলা হচ্ছে ওমান সালাহা, আপনি এখন কথা হলো যে হ্যাঁ আপনি এটা আপনার স্ত্রীর জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহর কাছে, যে হ্যাঁ আল্লাহ আমি আমার সন্তানকে নিতে চাই, হ্যাঁ আল্লাহ আমার স্ত্রীকে নিতে চাই, হ্যাঁ আল্লাহ আমার পিতামাতাকে নিতে চাই। এখানে ওমান সালাহা যেটা বলা হচ্ছে, এটার ইংলিশ যে ট্রান্সলেশন সেটা আমার কাছে বেশি অর্থবোধক মনে হয়েছে। সেটা হচ্ছে রাইটার্স, অর্থাৎ যে রাইট মানে অধিকার, হ্যাঁ, যে অধিকার সংরক্ষণ করেছে। অর্থাৎ আপনি যদি আপনার পিতামাতার যে অধিকার, আপনার যে অধিকার, সেই অধিকার যদি সংরক্ষণ করে থাকেন, সেই অধিকার যদি আপনি পালন করে থাকেন, আপনার যে স্ত্রী তার সাথে যে অধিকার, আপনার যে সাথে সম্পর্ক, তার সাথে যদি পুরা তার যে অধিকার, আপনার যে অধিকার সে করে থাকেন, আপনার সন্তানের যে অধিকার, সেই অধিকার যদি আপনি পালন করে থাকেন, আপনার সন্তান যদি পালন করে থাকে, রাইটিয়াস। অন্য আমলে ঘাটতি আছে কিন্তু আপনার এই আমলে ভালো আছে, তখন আপনার পিতামাতা অথবা আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে আপনার পিতামাতার জন্য সুপারিশ করতে পারবেন, জান্নাতে নিয়ে যেতে পারবেন। আমি কথা বলতে পেরেছি কিনা আর কি, যে এখন এমনটি হতে পারে যে আপনি এটা এইভাবে আপনাকে নিতে হবে যে আপনি পিতামাতার যে অধিকার, স্ত্রীর যে অধিকার, সন্তানের অধিকার, সেটা কিছু করেননি, কিন্তু অন্য আমল দিয়ে কাছাকাছি চলে গেছে আর কি, একটুর জন্য যেতে পারতেছে না জান্নাতে, কিন্তু আপনি জান্নাতে যাচ্ছেন। এই রাইটিয়াস দিয়ে কিন্তু তা মিন করে না। রাইটিয়াস হচ্ছে যে আপনি যদি পিতামাতার, সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রীর অধিকার পালন করে থাকেন, আদায় করে থাকেন প্রপারলি, দিয়ে আপনার একটু ঘাটতি ঘটছে, যেতে পারতেছেন না, তখন আপনাকে আপনার জন্য সুপারিশ করতে পারে, আপনি নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এটা এই যে পিতামাতা, সন্তান, আপনার স্ত্রী, দুনিয়াতেও কি উত্তরাধিকার না? পিতামাতাও কিন্তু উত্তরাধিকার। আপনি যদি মারা যান পিতামাতার আগে, আপনার সম্পদের একটা অংশ পিতামাতার কাছে চলে যাবে না? চলে যাবে, 1/6 চলে যাবে। তো এই দুনিয়াতে এই 3 ক্যাটাগরি হচ্ছে অধিকার। আপনার সন্তান, হ্যাঁ, সুপারিশটা হচ্ছে যে আপনার স্ত্রী, আপনি জান্নাতে যেতে পারতেছেন, আপনার স্ত্রী যেতে পারতেছে না, আমলে ব্যালেন্স হয়নি, ঘাটতি আছে, ও জাহান্নামে চলে যাচ্ছে, আপনি তখন তাকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন যে আল্লাহ আমার স্ত্রীকে আমার সাথে দাও জান্নাতে, সে আমার যে অধিকার ছিল সেটা আদায় করেছে, আমার কথা শুনেছে। স্ত্রী যদি হয়, সে স্বামীর জন্য বলতে পারবে যে আল্লাহ আমার যে অধিকার সেটা পূর্ণ দিয়েছে, সে আমার সাথে সদ্ব্যবহার করেছে, আমাকে দয়ার দৃষ্টিতে দেখেছে, আমাকে কষ্ট পেতে দেয়নি, আমি পিতামাতা ছাড়া এসেছি, আমাকে পিতামাতার সম্পর্ক ছেদ সেটা বুঝতে দেয়নি। অর্থাৎ সে যদি এই যে মানে রক্ত সম্পর্কীয় যে অধিকার, সেই বা স্বামী স্ত্রীর যে অধিকার,
এই অধিকার যদি পালন করে থাকে সেক্ষেত্রে সুপারিশ করতে পারবে, জান্নাতে নিয়ে যেতে পারবে। অর্থাৎ একই, আপনি যদি বাবা মার অধিকার আদায় করে থাকেন, বাবা মা আপনার জন্য সুপারিশ করতে পারবে। এখন আপনি এটা থেকে আপনি বুঝবেন যে আপনি বাবা মার অধিকার আদায় করবেন কিনা। যদি বাবা মার আমলে ঘাটতি থাকে তখন নিজে সুপারিশ করবে না? হ্যাঁ, আপনি পারবেন, সেটাই তো বলতেছি যে বাবা মায় সন্তানের যে অধিকার, সে বাবা মা সন্তানের অধিকার পালন করতে, তখন অটোমেটিক আসলে এই জিনিসগুলো তো হচ্ছে সিস্টেম। আমি পরে আর এতে বলব যে মানুষের বিচার কিন্তু ইন্ডিভিজুয়ালি এভাবে হবে না, সিস্টেম আপনাকে বিচার করে দেবে। সিস্টেম বলে দেবে যে আপনি জান্নাতে না জাহান্নামে। সিস্টেম বলে দেবে যে আপনার সিস্টেম আপনার চেহারা চেঞ্জ করে দেবে, যে উজ্জ্বল না এটা আপনার ধুলামলিন অন্ধকারচ্ছন্ন, আপনার সিস্টেম করে দেবে। তো আমরা যেটা বলতেছিলাম এখানে জান্নাত ও আদনি যে কথাটা আসছে আর কি, এটার যেটা আমরা জানি যে কি বলবো, যেটা সীমা নাই এরকম জান্নাত। সীমা মানে এটা চলবেই, এটা শেষ নাই, হ্যাঁ, সীমাহীন। আর এটার ইংলিশ যেটা ট্রান্সলেশনে আছে সেটা হচ্ছে ইডেন, ইডিইএন। যেমন আমাদের ইডেন কলেজ আছে বোধ হয় এই নাম দিয়েই। আমি মনে পড়ে যে আগে এক সময় দেখছিলাম যে ইডেন নামে স্টেডিয়ামে একটা আছে বোধ হয় ক্রিকেট, কলকাতার ইডেন গার্ডেন। কলকাতার ইডেন গার্ডেন না? হ্যাঁ, এক সময়ের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম ছিল। হ্যাঁ। তো আগে যখন আমি বাংলা পেপার পড়তাম তখন আমার মনে আছে যে ইডেন নামের একটা আছে আর কি। তো এই যে এই নামটা আসলে আমার ধারণা যে এখান থেকে আসে, জান্নাত আদনিনের যে অ্যাকচুয়াল যে ট্রান্সলেশন বা মানে অর্থ বল, সেটা হচ্ছে যে পারপেচুয়াল শব্দটা আপনারা পরিচিত কিনা? আধ্যাত্মিক বা ঐশ্বরিক আর কি। ঐশ্বরিক ঠিক না, পারপেচুয়াল আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে থাকে আর কি, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পারপেচুয়াল হচ্ছে যে আপনার যে কোনো ইনপুট ছাড়াই আপনি আউটপুট পাবেন, ইনপুট ছাড়াই আউটপুট পাবেন। পারপেচুয়াল আমরা বলি মোশন মেশিন। এবং এই দুনিয়াতে সায়েন্স বলছে বা আমরা পড়েছি আর কি ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রাজুয়েটে, যে পারপেচুয়াল মোশন মেশিন ইম্পসিবল। পারপেচুয়াল মোশন মেশিন ইম্পসিবল, বাইরের কোনো প্রভাব ছাড়া মেশিন কাজ করবে, ব্যাপারটা এরকম। এটা মানে মানে মানুষ ট্রাই করতেছিল যে আমরা কোনো ইনপুট না দিয়ে যদি আউটপুট পাই, এনার্জি পাই, তাহলে আমাদের আর তো কয়লার দরকার নাই, আমাদের তেলের দরকার নাই, হ্যাঁ, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দরকার নাই, একটা কিছু থেকেই আমরা আউটপুট পেতে পারবো, কোনো কিছুর দরকার নাই। ওই থিওরি হচ্ছে যেমন এনার্জি শক্তির নিত্যতা সূত্র জানি, তাই না, নিউটনস ল জানি, এগুলো কি, এগুলো আমাদের কাছে কোরআন হাদিসের আয়াতের মতো এটা হবেই, এরকম হয়ে গেছে না? যারা সায়েন্স পড়েছেন তারা কিন্তু এরকমভাবে এখন মানেন আর কি। তো পারপেচুয়াল মোশন মেশিনটা হচ্ছে যে সেরকমই একটা জিনিস, যেটা সায়েন্সিস্টরা ট্রাই করতেছিল যে আমরা কোনো ইনপুট ছাড়াই আউটপুট পাবো, অথবা একটা জিনিস যদি চালিয়ে দিই ওটা সারা জীবনই চলতে থাকবে। এটা অসম্ভব। 3-4 জন সায়েন্টিস্ট এরকম ট্রাই করে ফাইনালি ডিসিশন আছে যে পারপেচুয়াল মোশন মেশিন ইম্পসিবল। এই দুনিয়াতে ইম্পসিবল বলেই জান্নাতের ওখানে বলা হয়েছে যে জান্নাত আদনি, অর্থাৎ পারপেচুয়াল গার্ডেন জান্নাত। এখানে কেন পারপেচুয়াল বলা হলো? ওখানে আপনি খাবেন কিন্তু পায়খানায় যেতে হবে। তার মানে কি, আপনার ইনপুট আছে কিন্তু আউটপুট নাই।
আপনি ওখানে ঢুকলেন, আমি এর আগে বললাম যে এই দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেটা আপনি একটা ছুড়ে দিলেন বা চলমান করে দিলেন ওটা সারা জীবন চলতেই থাকবে। আপনি ওই দুনিয়াতে প্রবেশ করবেন, ওটা আপনার লাইফ চলতেই থাকলো। ওই লাইফ কি আর শেষ, ওই জান্নাতের লাইফের শেষ আছে? জান্নাতের লাইফের কোনো শেষ নাই। তার মানে কি, আমি এখনই কিন্তু বললাম যে আপনি একটা বল ছুঁড়ে মারলেন, বলটা কিন্তু চলতে থাকবেন, একসময় থেমে যাবে। কিন্তু ওই দুনিয়াতে আপনার লাইফ শুরু হচ্ছে এটারনাল, চলতেই থাকবে। আপনি এই দুনিয়াতে আছেন, কালকে আপনার মৃত্যু, লাইফের শেষ। কিন্তু ওই জান্নাতে আপনার লাইফের শেষ নাই। তো কেউ এই যে আদমিনের যে ইংলিশ যে অর্থটা যদি, শব্দটা যদি সে মনে রাখেন, তাহলে যে পারপিচুয়াল, আপনি ইয়াতে সার্চ দিলে, গুগলে দিলে, আপনি সার্চ দিলে অনেক কিছু পাবেন যে পারপিচুয়ালের আসলে মানেটা কি। আমরা যেটা করতাম, এবং এই জিনিসটা প্রত্যেক এক্সামে সাধারণত আসতো, এত ইম্পর্টেন্ট, নিউটনস ল এর মতো। যেমন যে আপনার যদি ফিজিক্স, যে আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন, নিউটনস ল আপনার থাকবেই পরীক্ষায়, এটা এমন জিনিস, তাই না? তো এই জিনিসটাও আসলে এরকম। আপনি পারপিচুয়াল মেশিন আমাদের আন্ডার গ্রাজুয়েট এত ইম্পর্টেন্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যে এটা থাকতে এবং এটা বুঝতে হতো। তো এই পারপিচুয়াল যদি জান্নাত অর্থটা মিন করে, তাহলে পারপিচুয়াল অর্থটা যদি জানে, সে জান্নাতটা কী জিনিস সে পুরো অর্থ ভিউটা পেয়ে যাবে আর কি। তো আমরা বলছিলাম যে অথচ যে আমরা জান্নাতে অর্থাৎ আখিরাত আমরা জানি যে ফাইজা যা ইত সাক্ষাৎ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে সেই বিচারের দিনে কি করবেন? আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী আপনার থেকে কি করবে? পালিয়ে বেড়াবে। অথচ এই যে আপনার অমান সালাহ, আপনার রাইটিয়াস যদি আপনি সংরক্ষণ করে থাকেন, তখন আর পালাবে না, আপনি খুঁজবেন, আপনাকে খুঁজে নেবে। হ্যাঁ, আপনাকে তারা খুঁজে নেবে। হ্যাঁ, তখন আপনাকে খুঁজবে। হ্যাঁ, আপনি যদি, আপনার পিতা যদি আপনার সন্তুষ্ট থাকে, আমার পিতা মাতা কই, আপনি খুঁজবেন, অটোমেটিক্যালি খুঁজবেন। আপনার সিস্টেম, আপনার অন্তর খুঁজে বেড়াবে যে আমার বাবা এইভাবে আমাকে মানুষ করেছে, তার অধিকার এভাবে সংরক্ষণ করছে। আপনার স্ত্রী আপনাকে খুঁজে নেবে। আপনি যদি স্ত্রীর অধিকার পালন আদায় করে থাকেন, স্ত্রীকে যদি এভাবে ভালোবেসে দেন, স্ত্রী আপনাকে খুঁজে নেবে, স্ত্রী আপনাকে খুঁজে নেবে। তো এই জন্য আমাদেরকে তাদের সাথে সেই সম্পর্ক, তাদের যে অধিকারগুলো কি, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং আদায় করার চেষ্টা করতে হবে। এই যে কেন আদায় করবেন? আপনি আদায় করতেছেন আল্লাহর গাইডলাইনের কথা মনে রেখে। যখনই যেটা করতেছেন আল্লাহর গাইডলাইনের কথা মনে রাখতেছেন, এটাই তো হলো আল্লাহর সন্তুষ্টি। আপনি যখনই যেটা করতেছেন, হ্যাঁ, যে এটাতে এই যে আমি গালি দিতে পারবো না, গালি দিতে পারবো না, মাথায় কি আসছে তার আগে যে গালি দিতে পারবেন না? আল্লাহর কথা। হ্যাঁ, যে আল্লাহ এটা অধিকার দিয়েছে যে এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, আপনি যে আল্লাহর গাইডলাইন ফলো করতেছেন, এই একটা দুটো করে এক্সারসাইজ করতে 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 আপনার প্রতিটা লাইফের প্রত্যেকটা যখন কাজ করবেন, তখনই আমি মনে করবেন যে আচ্ছা, এখানে আমার কী করা উচিত, আল্লাহ আমাকে কী বলেছেন। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনাকে আল্লাহর আইনের ইমপ্লিমেন্টেশন, আল্লাহর আইনকে ফলো করতে। আমরা বলে থাকি যে জীবনটা কত ছোট না বড়? জীবনটা ছোট। এই যে এত বড় একটা লাইনটা বড় না ছোট? ছোট। এই লাইনে কতগুলো পয়েন্ট আছে আপনি বলতে পারবেন? ডট, হ্যাঁ, ইনফাইনাইট। আপনি ডটের ডায়ামিটার কত? একটা পয়েন্টের ডায়ামিটার জিরো সার্কেল বলা হয়। একটা জিরো সার্কেল যেটা বলা হয়,
মানে ওর ডায়ামিটার হচ্ছে 0। ডায়ামিটার যদি 0 হয় এতটুকু যে কতগুলো আপনি সার্কেল বসাতে পারবেন? ইনফাইনাইট, অসীম, তাই না? তেমনি আমাদের যদি ধরি 60 বছর বা 80 বছর লাইফ, লাইনটা দেখতে ছোট, আপনার লাইফটাও বলার সময় আমরা বলি যে ছোট। প্রতি সেকেন্ডে আপনার কি আছে? আমল করার সুযোগ আছে, আমল করার সুযোগ আছে, আমল করতে হবে। কোন পয়েন্ট থেকে? এই কোরআনের পয়েন্ট থেকে আপনাকে আদেশ নিষেধ মেনে প্রত্যেকটা পয়েন্টকে ফলো করতে হবে। তার মানে আপনার এই 60 বছরের জীবনে কতগুলো পয়েন্ট আছে? অসীম পয়েন্ট আছে। তো যার ফলে আমাদেরকে এভাবে উদাসীন হয়ে গেলে চলবে না যে আমাদের ছোট্ট একটা লাইফ, কী আর করবো, একটু হাসি খেলে পার করে দিই, আর কী আর ই করবো, যে নামাজ পড়ছি, রোজা করছি, আরও কিছু আছে কি না? নামাজ পড়লাম, রোজার মাসে রোজা করলাম, এর মধ্যেখানে আরও কি পয়েন্ট আছে না নাই? নামাজের একটা একটা পয়েন্ট, এর মধ্যে আরও অসীম পয়েন্ট আছে। এর মধ্যে আপনি আপনার পরিবারের সাথে কথা বলছেন, স্ত্রীর সাথে সম্পর্ক আছে, ছেলের সাথে কথা বলছেন, আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, তার সাথে কথা বলতেছেন। এই যে আপনি করতেছেন প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টের আমল করার জন্য আপনাকে কোরআন হাদিস কী বলে, সেই পয়েন্টগুলো আপনি, এই যে প্রত্যেকটা পয়েন্টে যে আপনি বলতেছেন যে এখন আমার কী করা উচিত, কার কথা মাথায় আসছে আগে? কার কথা স্মরণ হচ্ছে? আল্লাহ। আল্লাহ তো এটাই চাচ্ছেন, আল্লাহ এটাই তো চাচ্ছেন যে আমাকে প্রতিনিয়ত স্মরণ করো। স্মরণ করো মানে এমনি কি স্মরণ করলাম? হ্যাঁ, আল্লাহকে স্মরণ করছি, আল্লাহকে স্মরণ করছি, এভাবে বললে হবে কি? আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে আল্লাহর যে আইন দিয়েছে, আল্লাহ যে গাইডলাইন দিয়েছে এই মুহূর্তের জন্য, সেটাকে ফলো করার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সেটাকে ফলো করা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। শুধু এমনি স্মরণ করাটা সেটা না আর কি। তো আমরা বলতেছিলাম যে উত্তরাধিকার স্ত্রী আপনার শুধু এই দুনিয়াতে না, উত্তরাধিকার আপনার স্ত্রী পরকালেও হবে। আপনি সেই জিনিসটা যদি মাথায় রাখেন যে হ্যাঁ, আমার স্ত্রী আমার জান্নাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক, যে আপনি যদি তার স্ত্রীর অধিকার না করে পাপিত হলেন, পালন করার কারণে আপনি অ্যাটলিস্ট ওটা মাফ পেলেন। আবার এমনও হতে পারে সেটা আবার ওসিলা হয়ে যেতে পারে আপনার জান্নাতের জন্য। আপনার কোনো জায়গায় খামতি হয়ে গেছে, স্ত্রী আপনাকে পার করে নিয়ে যাচ্ছে আর কি। তাই আপনি ওই কথাটা মনে রাখবেন না যে আমার স্ত্রী চলে যাবে, যাক এখন, তখন এমনও খোঁজ নেবে না, ওই দুনিয়াতে এমনও খোঁজ নেবে, দে ওকে গালি গাছ। হ্যাঁ, যত ধরনের খারাপ ব্যবহার করা যায় করলেন, সন্তানের সাথে যত খারাপ ব্যবহার করা যায় করলেন, যে এত খোঁজ খবর নেবেই না ওই দুনিয়াতে। ওইটাই যদি হতো তাহলে তো তাই করতাম নাকি? হ্যাঁ, ওইখানে এই অবস্থায় কী করবে আর কি না। হ্যাঁ, তো আপনি এটাও মনে রাখতে হবে যে উত্তরাধিকার আপনার হতে পারে। এখানে আপনাকে বিশেষ করে স্বামীর যে সর্বপ্রথম যে রেসপন্সিবিলিটি, স্ত্রী আছে, আমি দুটো পয়েন্ট করে শেষ করব। প্রথম যে রেসপন্সিবিলিটি, যেই কারণে স্বামী হয়তো জাহান্নামে যেতে পারে, সেটা হচ্ছে স্ত্রীকে পর্দা না করা। স্ত্রীকে পর্দা না করা, না করে বের হতে দেওয়া, না করে কথা বলা, না করে চলাফেরা, এটা হচ্ছে যে স্বামীর 1 নম্বর রেসপন্সিবিলিটি। এবং এটাই স্বামীর জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। দাসের কাতারে যাবে। এখন কথা হলো যে হ্যাঁ, মানে আপনি যদি এটা কতটা গুরুত্বপূর্ণ যদি না জানেন, তাহলে ভাববেন যে না, এরকম চললেও, এভাবে গেলেও তো হবে, আর নামাজ রোজা তো পড়তেছি আর। এখানে সূরা নিসার 5 অথবা 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তুতু সুফাহা,
আলা তুতুস সিফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। এখানে বলা হচ্ছে ওয়াকুলুল লাহুম কওলান মারুফা। ওয়াকুলুল লাহুম কওলান মারুফা মানে হচ্ছে যে ওয়াকুলুল লাহুম তাদের সাথে কথা বলো। কওলান এটা আপনার একটা নাউন হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্ড। তো মারুফা মানে হচ্ছে আপনার দয়ার অথবা গুড ওয়ার্ড বলতে পারেন, অথবা দয়া পরবশ যেটাতে আপনার দয়া প্রতিফলিত হয়, যেটাতে কাইন্ডনেস প্রতিফলিত হয়, সেই সব ওয়ার্ড দিয়ে তোমাদের স্ত্রীর সাথে কথা বলো। অর্থাৎ স্ত্রীর সাথে যখন কথা বলবেন তখন কি করতে হবে, আপনাকে সেভাবে দয়ার কথা দিয়ে, আমি এর আগে কিন্তু বললাম যে তাদের সাথে কি করতে হবে, সৎ আচরণ করতে হবে। এটা তো কোরআনের হায়াত, ওয়াকুলুল লাহুম কওলান মারুফা, তাদের সাথে ভালো ওয়ার্ড দিয়ে তাদের সাথে কথা বলো। আর আমি যদি সেই হাদিসের কথাটা বলি তাহলে ওটাখানে পরিষ্কার হবে। ওখানে বলা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারআতু আওরাত। মারআতু আওরাত বলা হচ্ছে যে মহিলারা হচ্ছে পর্দার ভিতরের বস্তু। বাংলা যেটা হচ্ছে পর্দার ভিতরের বস্তু। কথা বোঝা গেছে? পর্দার ভিতরের বস্তু। ফায়েজা খরাজা, যখন বাইরে যাবে, যখন বাইরে যাবে তখন কি হয়, ইসরাস্তফাহা শয়তান। শয়তান কি করে, আপনার স্ত্রী যখন বাইরে যায়, প্রথমে তো বলা হলো যে এটা পর্দার ভিতরে, পর্দা ছাড়া যদি বাইরে যায়, ইস্তাসরফাহা শয়তান। শয়তান কি করে, আপনার স্ত্রীকে সুসজ্জিত করে অন্যকে দেখায়। অর্থাৎ আপনার স্ত্রী আসলে যতটুকু সৌন্দর্যশীল, সেটা যদি পর্দা না করে বাইরে বের হয়, তাহলে কি করে, শয়তান ওটাকে সুসজ্জিত করে দেখায়। শয়তান কি করে, সুসজ্জিত করে দেখায়। এই জন্য আপনারা দেখে থাকবেন যে পর স্ত্রী সুন্দরী লাগে, এটা সবার জন্যই প্রযোজ্য, তাই না? যে পর স্ত্রী সুন্দরী লাগে। কেন সুন্দরী লাগে? আপনার স্ত্রীটাকে যখন নেন তখন কি আপনি খারাপ দেখে বেছে নিয়েছেন না ভালোটা দেখে বেছে নিয়েছেন? সুন্দরীটা দেখে বেছে নিয়েছেন। তারপরেও কেন পর স্ত্রী সুন্দরী মনে হয়? ওই যে আপনি যখন বাইরে দেখেন, ওইটা কে 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 সৌন্দর্য করেছে, কে মেকআপ করে দিয়েছে? শয়তান মেকআপ করে দিয়েছে। তো যার ফলে কোনো মেয়ে যদি মেকআপ করে বাইরে বের হয় পর্দা ছাড়া, সে কার কাজটা করলো? শয়তানের কাজ আপনার স্ত্রী আগিয়ে দিল। শয়তানের কাজ আপনার স্ত্রী আগিয়ে দিল। আপনি এটা চান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলে দিয়েছেন যে এটা হচ্ছে পর্দার অন্তরালে, পর্দার ভিতরের বস্তু। আপনি এই কথাটা মনে রাখবেন যে আপনার স্ত্রীকে পর্দা ছাড়া বলে এটা সুন্দর করে অন্য মানুষকে দেখালো, তাই আপনি হয়তো মনে করছেন যে অন্য মানুষরা দেখলো, তারা একটু এক্সাইটেড হলো, আমার স্ত্রী তো আমার কাছেই আসছে, এতে কি যায় আসে? এই মনে করেই তো অনেকে কী করে, তার স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে যে হ্যাঁ আমার স্ত্রী যে সুন্দর, এটা সবাই দেখে একটু বুঝুক, সবাই একটু এক্সাইটেড হোক, একটু গরম হোক, আমার স্ত্রী তো আর ঘরে যাচ্ছে না। আপনি এই মনে করে দিলেন ছবি আপলোড করে, কিন্তু আপনি আপনি কী করলেন? নবীর যে আদেশ তার উল্টাটা করলেন। এই মুহূর্তে যদি আপনার মাথায় থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আল্লাহর আইন কি, এই পয়েন্টে যদি আপনি ধরেন ওই কাজটা, তখন কি আর আপনি ওই আপলোড করবেন ফেসবুকে আপনার স্ত্রীর ছবি? আপলোড করবেন না। এখানে আপনি মনে রাখবেন যে শয়তান পর্দাবিহীন মহিলাকে সুসজ্জিত করে দেখায়, এই জন্য সুন্দর লাগে। যার ফলে আপনি যখন বাইরে যাবেন, কোনো মেয়ে দেখে
আপনার সুন্দরী লাগতেই পারে, এটা ন্যাচারাল। যদি না লাগে মানে ডাক্তারের কাছে যেতে হবে, সামথিং রং। আপনি ওখানে তখন আপনি একটু ডিডাক্ট করে নেবেন যে এটা কিছু না, এটা শয়তান কি করছে, একটু সুসজ্জ দিয়ে করেছে, এটাকে নিলেও আমার স্ত্রী চাইতে আরও খারাপ লাগবে। আপনি এটা বলেই সান্ত্বনা দেবেন নিজেকে, মনকে সান্ত্বনা এটাই বলে দেবেন যে এটাকে আমাকে সুসজ্জিত করে দেখাচ্ছে, এই জন্য এত সুন্দর লাগতেছে। আমি যদি এটা আমার কপালে পড়তো, আমি যখন যেটা আছে সেটা চাইতে আরও খারাপ মনে হতো। এই যদি মানে মানে কী বলে এটাকে সান্ত্বনা দেন, ওটা কি লাগবে না, আর তখন ভালো লাগবে না, যেটা শয়তানের ভালো লাগা। সেকেন্ডলি হচ্ছে স্ত্রীর, আমি ওখানে তার আগে যেটা বলেছিলাম যে আপনার সম্পদ আপনার স্ত্রী, আপনার সম্পদ আপনার, আপনার স্ত্রীর সম্পদ আপনার স্ত্রী, এই দুটোর মধ্যে কোনো কী হবে না, এক্সচেঞ্জ হবে না। আপনি স্ত্রীর সম্পদ নিতে পারবেন না, আপনি আপনার সম্পদ স্ত্রীকেও দিতে পারবেন না। এটা কিন্তু খুব স্ট্রিক্ট রুল। এক হচ্ছে আপনি না মানার কারণে আপনি গুনাহগার হবেন, দ্বিতীয়ত বাই চান্স যদি কোনো অঘটন ঘটে, আপনার স্ত্রী মারা যায়, আপনার সম্পদ আপনার শ্বশুরের ঘরে যাবে, আপনার শাশুড়ির ঘরে যাবে, আপনার সালাসালির ঘরে যাবে। স্ত্রী বলতে আপনার স্ত্রী তো মারা গেল, আপনি আপনার স্ত্রীকে দিলেন, আপনার স্ত্রী মারা গেল, চলে গেল আপনার শ্বশুর শাশুড়ি সালাসালির ঘরে, তখন কিন্তু আপনি যদি যে কি ভুল করলাম, আর তখন যদি বলেন যে না আমি দেবো না, এটা তো আমার সন্তান, আমার স্ত্রীকে দিয়েছি, তখন আর আপনি অধিকার লঙ্ঘন করলেন। প্রথমে আপনি আল্লাহর আইন মান করেন, আবারও আপনি আর একটা আইন লঙ্ঘন করতেছেন, তখন তার অধিকার তাকে আপনার সম্পদ হলেও আপনাকে দিয়ে দিতে হবে। কাজেই কেয়ারফুল। এখন হয়তো বলতে পারেন যে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি হয়তো গিফট তো আপনি দিতেই পারেন, আপনার স্ত্রীকে দিবেন। সবচাইতে বড় গিফট কি? হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবে বলবেন, আপনি তো গিফট সেটা তো পেয়ে গেছে আর কি। এখন স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে, বা একজন স্ত্রী চাইবে, স্বাভাবিকভাবে চাইবে আমার স্বামী যদি 1.5 ভরি করে একটা গলার মালা নিয়ে আসে, খুব খুশি, তাই না? আপনিও তাই মনে করবেন। স্ত্রীর যে স্বামীর কাছ থেকে যে সাহায্য, দান বা গিফট, দান বলবো না, গিফট, সেই গিফট হচ্ছে যে আপনি বাইরে গিয়ে পর স্ত্রীর দিকে তাকাবেন না। এটা একটা স্ত্রীর সবচাইতে বড় গিফট। স্ত্রী, স্বামী যখন বাসায় আসে, স্ত্রী তার বলা হচ্ছে যে আমার জন্য কী নিয়ে আসছো, কী জুস নিয়ে আসছো, না কি সোনার গয়না নিয়ে আসলো, অমুক জায়গা থেকে আসলা, তুমি আমাদের আংটি নিয়ে আসছে কিনা, ওরা এক আশট করে। তার ফার্স্ট বলা উচিত যে তুমি বাইরে গিয়ে কতগুলো মেয়ের দিকে তাকাইছো কি তাকা, তুমি যে তাকাওনি, এটাই আমার জন্য বড় গিফট। না তাকায় তো চলাই মুশকিল। হ্যাঁ, না তাকায় তো চলাই মুশকিল। এখন সেই পরিবেশে আছি আমরা। এই জন্য তো কি এখন এটাই তো হলো বাইরের জীবনের নন মুসলিম কান্ট্রির একটা সমস্যা। যে বাইরে আপনি একটা মেয়ে দেখলেন, আপনি ফেরেশতা না, চোখ ঘোরায় নিলেন, হ্যাঁ একবার তাকাইলাম, তাকাইয়া এখন দেখলাম ওদিকে তাকাবো, ওদিকে তাকাবো, ওইদিকেও তো হ্যাঁ, তো হয়তো আপনি চোখ ঘোরায় নিলেন। আমি যদি নিজের ফিলিংস থেকে বা মানে কী করে বলি, এক হুজুর যাচ্ছে আর কি রাস্তা দিয়ে, তো একজন দেখলো যে একটা সুন্দরী মেয়ের চোখে পড়লো, তারপরে চোখ বন্ধ করে নিয়ে এলো আর কি। এ তো খুব ভালো হুজুর। তো বলছে, ওই জিজ্ঞেস করছে যে আপনি এত ভালো মানুষ, মেয়েটার দিকে তাকে আপনার হলো, আপনি চোখ বন্ধ করেছেন। তো বলছে আরে না, ওইটা যে মানে দেখলাম, দেখে আমি এখন ফিল করতেছি যে বা যে আমার ওইটা বুকে বুক লাগলে আমার কীরকম লাগতো, ওটা আমি চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করতেছি।
এটা কি বাস্তব ঘটনা না কোনো হুজুরের ঘটনা? হুজুরের ঘটনা হতে পারে, অথবা যে কোনো মানুষের ঘটনা হতে পারে, অথবা আমারও হতে পারে। এটা হয়, তার কারণ আপনি ভুলে যান না যে একটা মেয়েকে দেখে কিন্তু ওইটা সাডেনলি চলে যায় না, আপনার ভিতরে ওই পিকচারটা থেকে যায়, ইমেজটা থেকে যায়। অ্যাটলিস্ট কয়েক মিনিট হলেও আপনার ওই ইমেজটা আপনার হার্টে থেকে যায়, এবং এটাকে নিয়ে আপনি রুমিনেট করেন যে এটা আমার হলে বা কেমন লাগতো, বা আমার ঘরে থাকলে কেমন লাগতো, বুকে বুক লাগালে একবার কীরকম লাগতো। এই যে আপনি একটা রুমিনেট করতেছেন, এটা হচ্ছে আপনার অন্তরের জেনা, আপনার চোখের জেনা। এবং এই জেনা শুধু সেই মানে যেই জেনা সেটাই না, আপনার হাত দিয়েও জেনা, পায়ের দিয়ে জেনা, অন্তর দিয়ে জেনা, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে জেনা, বিভিন্ন অঙ্গ দিয়ে। কাজে আপনাকে ওই ফিল্টার করতে হবে বুঝতে পারবো। কীভাবে এখান থেকে সরে আসা যায়। আপনাদের সেখান থেকে সরে আসতে হবে। স্ত্রীদেরকে শিখিয়ে দেবেন যে হ্যাঁ, তোমার গিফট হলো যে আমার কোনো মেয়ে আজকে চোখে পড়েনি বা তাকায়নি, অ্যাটলিস্ট চেষ্টা করছি। তাই না তো বললেও তো বিশ্বাস করবে না। ওই তো বলতে হবে চেষ্টা করছি আর কি, আপনাকেও চেষ্টা করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। তা আল্লাহ আমাদেরকে, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সেও যখন বাইরে যাবে সেও যখন তোরা দিকে না তাকায়। হ্যাঁ, আমি আর তাহলে 5 মিনিট সময় নেই আর কি। 5 মিনিট সময় যে আপনার স্ত্রী যখন পর্দা না করে বের হলো, কতজন মানুষ দেখছে? হাজারো মানুষ দেখছে। এখন যদি মনে করছেন যে দেখাবেন না আপনার স্ত্রীকে, তাহলে দুটো ওয়ে। একটা ওয়ে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের চোখে ওই যে প্লেনে দেয় না একটা ক্যাপ ঘুমানোর জন্য, যে আপনি করে দিবেন আই মাস্ক, আপনি দিয়ে ঘুমাবেন, মানে দেখতে পাবেন না। তাহলে না দেখার দুটো প্রসেস আছে, ওয়ে, মেথড। এক হচ্ছে প্রত্যেকটা মানুষের হাতে চোখ ঢেকে দেওয়া, আর একটা হচ্ছে যে আপনার স্ত্রীটাকে ঢেকে দেওয়া। কোনটা সহজ? আবিষ্কারের উদ্দেশ্য কোনটা সহজ? স্ত্রীকে ডেকে স্ত্রী, আল্লাহ তো এটাই বলেছেন। আপনার স্ত্রীকে যদি আপনি পর্দা করে বের হন, আপনার চোখের ওটার জন্য পর্দা করা লাগতেছে না। কোনটার জন্য পর্দা করা লাগতেছে? যেটা পর্দা করে বাইরে আসেন নাই, সেটার জন্য পর্দা করা লাগছে। আপনার যে চোখ নিচে রাখতে হবে অবনমিত, এটা কোনটার জন্য? যেটা পর্দা করে বের হয়নি, এটা থাকবেই। আর যেটা পর্দা করে বেশি, সেটার জন্য আপনার চোখের পর্দা করা লাগতেছে না। আল্লাহ তো এটাই নিয়ম করে দিয়েছেন, এই জন্য যে আপনার স্ত্রীকে পর্দা করে একজনের চোখ ঢাকো, তাহলে আর একজন দেখলে সমস্যা নেই, ফিল করবে না। আপনি যেটা বলছিলেন আমি বুঝতে পেরেছি মনে হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে করবো এত ঝামেলা, দুর্জাতা দিয়ে